হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই বলেন যে আসলে আমাদের কোয়েল পাখিতে ডিম দেয় না। তো ডিম নিয়ে 100% রেজাল্ট কি খাবার খাওয়ালে আপনাদের পাখিতে ডিম দেবে 100%? মনে করেন যদি 100টা মেয়ে পাখি থাকে 100টাই ডিম ডিম দিবে আপনাদের, ঠিক আছে? কনফার্ম 95 থেকে 100% ডিম দিবে। তো এরকম একটা খাবারের ট্রিক আপনাদের বলবো। ওকে, সো খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা কোয়েল পাখি পালন করেন, ঠিক আছে? এইখানে দেখেন 2 দিনে হিউজ পরিমাণে ডিম তারা এখানে পেড়ে রাখছে। সো এইখানে আমাদের 20টে মেয়ে পাখি আছে আর 10টা ছেলে পাখি আছে। যাদের 20 ডিম লাগবে, আমি 20 ডিমের জন্য ছেলে পাখি রাখছি এখানে 10টা। 100% এখানে ডিমের রেজাল্ট পাওয়ার জন্য, মানে যারা আসলে 20 ডিম নেবেন, ঠিক আছে, তারা আসলে নক দিবেন আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে। তো মিনিমাম কিন্তু 100 ডিম নিতে হবে, ঠিক আছে? এর উপরে যত নিয়ে পারেন। সো এই ডিম থেকে 100% আপনাদের বাচ্চা হবে, কারণ এখানে 10টা ছেলে পাখি আছে। এখানে দেখেন এই ছেলে পাখি এসে ডাকতেছে, এটা কিন্তু ছেলে পাখি। এই যেটা ডাকলো এটা কিন্তু ছেলে পাখি। আর এখানে 20টি মেয়ে পাখি আছে। ওকে, টোটাল 30টি পাখি আছে। সো কি খাবার খাওয়ালে আপনাদের কোয়েল পাখিতে 100% ডিমের রেজাল্ট আসবে, সেই খাবারটা আপনাদের দেখাবো। এবং এই রিলেটিভের ইউটিউবে ভিডিও খুবই কম আছে, ঠিক আছে? আপনারা খুবই কম রেজাল্ট পাবে, মানে দেখবেন এই রিলেটিভের ভিডিও। এই সাইডে ক্যামেরাটা নিয়ে আসো, এই বাড়িতে দেখাও, এই হ্যাঁ এই সাইডটা দেখাও। এই সাইডটা কী পরিমাণে ডিম পেড়ে রাখছে। এইখানে দেখেন 2 দিনে দেখেন হিউজ পরিমাণে তারা ডিম পেড়ে রাখছে, কিন্তু আমি 2 দিন ডিম উঠাইনি, এই আর কি। এখানে দেখেন প্রচুর পরিমাণে ডিম পেড়ে রাখছে। তো খাবারটা কি সেটাও দেখাবো, যে কি খাবার খাওয়ালে এত ডিম দেয় কোয়েল পাখিতে। আর এই কোয়েল পাখি কিন্তু আপনাদের অনেকেই বলে যে 7 থেকে 8 মাস ডিম পাড়ে, তার থেকে বেশি ডিম পারবে এই খাবারগুলো যদি খাওয়ান, ঠিক আছে? মনে করেন যে 1 বছর থেকে 15 মাস পর্যন্ত ডিম পারবে এরা, যদি খাবারগুলো দেন এদের। সো সেটাই আজকে আপনাদের ভিডিওতে বলবো। তো ভিডিওটা A to Z আপনারা ওয়াচিং করবেন, তাহলে আর কি দেখতে পারবেন। ওকে, আর এখানে ওষুধ হিসেবে কি ওষুধ ইউজ করতে পারেন যে ডিমের রেজাল্ট ভালো পাওয়ার জন্য, ডিমগুলো বড় বড় পাওয়ার জন্য? ডিমের সাইজ দেখেন, একটা ডিমের সাইজ দেখেন, প্রতিটা ডিম কিন্তু বিগ বিগ সাইজের, ঠিক আছে? এই বিগ সাইজের ডিম দিয়েই কিন্তু বাচ্চা ফোটাতে হয়, তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ হয় এবং বড় বড় বাচ্চা হয়। কিন্তু ওই ছোট ছোট ডিম দিয়ে বাচ্চা ফোটালে কিন্তু ওই বাচ্চাগুলো বেশিরভাগের 1-2 দিনের ভিতরে মারা যায়, ঠিক আছে? আমি কারণ এই অভিজ্ঞতা আছে, কারণ আমিও ইনকিউবেটর দিয়ে এই বাচ্চাগুলো ফোটাইছিলাম। ওকে, তো সবসময় ট্রাই করবেন যে আপনারা বড় ডিম দিয়ে বাচ্চা ফোটানোর জন্য, তাহলে আর কি বড় বড় বাচ্চা পাবেন, রেজাল্টটা ভালো আসবে এবং অসুস্থ খুবই কম হবে। ওকে, সো এখন আপনাদের খাবার সম্পর্কে জানাবো। ওকে, সো দেখেন এইখানে কিন্তু আমি মানে এই খাঁচার সাইড থেকে, এখানে কিন্তু এই খাঁচায় 100 কোয়েল পাখি ধরে, কিন্তু আমি আসলে কোয়েল পাখি ফার্স্ট টাইম পালন করা। ওকে, মানে লাইভে ফার্স্ট টাইম পালন করা কোয়েল পাখি। তো আসলে অভিজ্ঞতা থেকে সব কিছু জানাবো, যে কোন খাবার খাওয়ালে আর কি বেশি ডিম পাড়ায়। কারণ আমি অন্তত এদের 3-4 রকম 5-6 রকম খাবার খাওয়ায় দেখছি যে কোয়েল পাখি কোনটা আসলে ভালো রেজাল্ট দেয়, কোন খাবারটা খাওয়ালে, ঠিক আছে? তো এইখানে দেখেন এই খাবারটা আমি এইখানে রাখছি। সো আপনারা দেখতে পারবেন যে কি খাবার। এইখানে দেখেন, এখানে দেখেন এটা কিন্তু আপনার এই যে কোয়েল ফিড পাওয়া যায় নারিশের একটা, ওটা 25 কেজিও হয় 50 কেজিও হয়, ঠিক আছে? কোয়েল ফিড ওটা এইটা। ওকে, লেয়ার লেয়ার ওয়ান বলে একে, লেয়ার ওয়ান বলে। সো এটা কোয়েল ফিড খাবার। ওকে, কোয়েলের জন্য বানানো স্পেশালভাবে নারিশ কোম্পানি বানাইছে এটা। ওকে, আর এইখানে আমি রাখছি আজকের ব্রয়লার ফিড, ঠিক আছে? ব্রয়লার স্ট্যান্ডার্ড। তো ব্রয়লার স্ট্যান্ডার্ড এটা আসলে আপনাদের যেটা মোটা, যেটা আসলে ব্রয়লার মুরগির খাওয়ার, সেটা এটার কিন্তু আর একটা জিরো পাওয়া যায়, ওটা দিতে পারেন অথবা এটাও দিতে পারেন, একই, ঠিক আছে? ব্রয়লার স্ট্যান্ডার্ড। বাট এটা আমি কি করি, আমাদের যেহেতু এখানে 5টা ব্রয়লার মুরগি আছে, সেটার খাবার এটা। তো আমি একদিন ট্রাই করলাম যে আসলে এই খাবারটার সঙ্গে এই খাবারটা মিক্সড করব, ঠিক আছে? এই কোয়েল ফিডটা মিক্স করব এই ব্রয়লার স্টার্টারের সঙ্গে, ঠিক আছে? এটার কিন্তু জিরো একটা খাবার পাওয়া যায়, ওটাও দিতে পারেন, তাহলে কিন্তু সেম রেজাল্টটা পাবেন। তো আমি ট্রাই করলাম কি, এই যে মোটা খাবারটা এটা কিন্তু জোরে এরকম প্রেশার দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ঠিক আছে? সো আমি এইখানে দেখেন অলরেডি এখানে কিন্তু মিশায় রাখছি। এখানে
কোয়েল ফিড আছে, আর এটা আসলে ব্রয়লার স্টার্টার, ঠিক আছে। সবগুলো কিন্তু নারিশ কোম্পানি দিতে হবে। তো আমি কি করি, এখানে মানে এইখানে মনে করেন বেশি পরিমাণে এই খাবারটা দিই, এই যে নারিশের যে কোয়েল ফিডটা এইটা দিবেন, আর এটা একটু কম দিবেন, ঠিক আছে। মানে 50% দিবেন না। মনে করেন যে এটা এই যে সোনালি স্ট্যান্ডার্ডও পাওয়া যায়, সোনালি স্ট্যান্ডার্ডও দিয়ে আমি ট্রাই করছি, সোনালি স্ট্যান্ডার্ড প্লাস লেয়ার ওয়ান, সেটাও কিন্তু ডিম কম দেয় আমি দেখছি। সেটা দিয়ে ট্রাই করছি, আমি বললাম না যে 4-5 রকমের খাবার দিয়ে আমি ট্রাই করছি যে কোন খাবারটায় বেশি ডিম দেয়, ঠিক ঠিক আছে। তারপরে আমি ওই যে সোনালি মুরগির খাবার পাওয়া যায় লেয়ার ওয়ান, যেটা একটু বড় বড় খাবার কোয়েলে খাইতে পারে না, একটু খাইতে সমস্যা হয়, সেটা এবং সোনালি স্ট্যান্ডার্ড মিশাই দিছি, ডিমের রেজাল্ট কেমন পাওয়া যায়। টোটাল 5-6 রকমের খাবার দিয়ে আমি ট্রাই করছি কিন্তু যে কোনটায় ডিমের রেজাল্ট ভালো পাওয়া যায়। তবে সবথেকে বেশি রেজাল্ট আমি পাইছি আপনার এই যে ব্রয়লার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ব্রয়লার স্ট্যান্ডার্ড কিন্তু একটা জিরো পাওয়া যায়, এটা একটু মোটা খাবার, ঠিক আছে। সো আপনারা যেটা করবেন, কোয়েল ফিড নারিশের, আর আছে ব্রয়লার স্ট্যান্ডার্ড, মনে করেন যে কোয়েল ফিড রাখবেন 50%, 20% 30% রাখবেন আছে ব্রয়লার স্ট্যান্ডার্ড, এটা ঠিক আছে। আমি এটা এর সঙ্গে দিই এইভাবে মনে করেন একটু প্রেশার দিয়ে চাপ দিলে দেখবেন যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এটার জিরো খাবারও পাওয়া যায়, মানে এই যে ব্রয়লার স্ট্যান্ডার্ডে বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু আবার ডিমে সমস্যা হবে, তাদের চর্বি হয়ে যাইতে পারে কিন্তু যদি অনেক দিন ধরে বেশি খাবার দেন ব্রয়লার স্ট্যান্ডার্ড, এটা সবাই জানেন কিন্তু, ওকে। সো চেষ্টা করবেন যে কুমাই দেওয়ার জন্য, ঠিক আছে। বেশি দিবেন আসলে কোয়েল ফিডটা, ঠিক আছে। এই খাবারের ভিতরে বেশি দিবেন কোয়েল ফিড, তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যাবে, ঠিক আছে। কোয়েল ফিডটা বেশি দিবেন, আর এই ব্রয়লার স্ট্যান্ডার্ডটা কম দিবেন এর সঙ্গে মিক্সড করে, ওকে। তাহলে আর কি ওই মনে করেন যে কোয়েলের ওজনটাও ঠিক থাকবে এবং ডিমগুলো বেশি দিবে। দেখেন এইখানে আমি এইভাবে তাদের খাবারটা দিই, ওকে। তো আমি যে ট্রিকটা বললাম এটা কিন্তু 100% আপনাদের কার্যকারিতা হবে যদি এইভাবে আসলে পাখিদের খাবার দিতে পারেন, তাহলে আর কি 100% আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন পাখি থেকে। সো এই খাবারটা অবশ্যই আপনারা ইউজ করবেন ডিমের রেজাল্ট ভালো পাওয়ার জন্য। আপনারা চেষ্টা করবেন 50 থেকে 60 দিনের কোয়েল পাখির এই খাবারটা দেওয়ার জন্য, ঠিক আছে। 50 থেকে 60 দিনের ভিতরে যে কোয়েল পাখিগুলো আছে এই পাখিদের এই খাবারটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে 100% একটা রেজাল্ট পাবেন। আমি আবারও বলে দিচ্ছি, কোয়েল ফিড নারিশের আর ব্রয়লার স্ট্যান্ডার্ড নারিশের, ঠিক আছে। বাট ব্রয়লার স্ট্যান্ডার্ডটা কম দিবেন, খুবই কম দিবেন, ঠিক আছে। কোয়েল ফিডটা বেশি রাখবেন, আর এই কারণ ব্রয়লার স্ট্যান্ডার্ড আমি আগেও বলছি যে বেশি দিলে একটু পাখিদের সমস্যা হতে পারে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা। ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে মনোযোগ দিয়ে যারা শুনছেন কথাগুলো, আশা করি আমার কথা বুঝতে পারছেন, এটা বাজারে পেয়ে যাবেন এই খাবারগুলো। সো বাই বাই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।